আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, ও মুমিন, সম্পদ আর সন্তান থেকে তোমরা সতর্ক, এদের কারণে যেন আল্লাহর জিকির থেকে তোমরা গাফেল হয়ে না যাও। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল আর সন্তান হলো দুনিয়ার সৌন্দর্য মাত্র। খবরদার, এর পেছনে পড়ে তুমি আল্লাহকে ভুলে যাইও না, এটাও তোমার জন্য পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান হলো একটা তোমার পরীক্ষার বস্তু। সন্তান আল্লাহ দিয়েছেন, সন্তান পাইয়া তুমি কতটুকু খুশি? কেউ মাইয়া পাইলে বেজার, কেউ ছেলে পাইলে খুশি, আছে না নাই? আইয়ুহাল্লাযীনা আমানু লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা কে? আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন, কাউকে ছেলে দেই আমি, কাউকে মেয়ে দেই, কাউকে কোনোটাই দেই না, কাউকে দোনোটাই দেই। ক্ষমতা কার? কাদের কুদরত দারি বার কামালু আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন, শেষ হলো সন্তানের মাধ্যমে। এজন্য আল্লাহ নবী বলেন, সন্তান আল্লাহ দিছে, শুকর আদায় করো, হক আদায় করো। তুমি মরিয়া গেল, তোমার ইজ্জত এই সন্তান ধরে রাখবে। ও মা, তোমার সন্তানকে আদর্শওয়ালা বানাও, সন্তানটাকে মানুষ বানায় যাও, এটা তোমার আখিরাতের জন্য একটা পুঁজি। আল্লাহ পরীক্ষা করবেন মুমিনদেরকে, বেঈমানকে করবেন না কেন? তার জবাব, জান্নাত শুধু মুমিন পাবে। কি মাইয়া দেখছেন পাঁচটা, বিয়ে করবেন কয়টা? এক বিয়ে করবেন, 4টা দেখলেন কেন? 10টা দেখলেন কেন? আচ্ছা দেখছেন ভালো, দেখার পরে কি 10টার জন্যই কি প্রস্তাব? একটা টার্গেট করছে, তাই তো? এখন যারে টার্গেট করছে আর পরীক্ষা নেয়নি, কথা বল না কেন? এর ডানে বামে থার্মোমিটার লাগায়, গোয়েন্দা বিভাগের থেকে লোক লাগায় দেখে মহব্বত কেমন, ভালোবাসা কেমন, সাইড কালেকশন আসেনি। তার যারা আমি আপন বন্ধু বানাবো, তার সাথে অন্যের কোন সম্পর্ক থাকতে। আল্লাহ বলেন, আমি মুমিনদের বন্ধু বানাবো, আমি আল্লাহ জান্নাতে ঢুকাইয়া পর্দা ছাড়া মোলাকাত দিব। অতএব আমি যাদের বন্ধু বানাবো, এদের ভালোবাসা আর কারো জন্য থাকতে পারবে না, এদের ভালোবাসা থাকবে একমাত্র আমি আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আসল মুমিন তারা আল্লাহকে এত বেশি ভালোবাসবে, এই ভালোবাসার মধ্যে আর কারো অংশ হবে না। আল্লাহর ভালোবাসার মধ্যে কারো ভাগ নাই। আল্লাহ পরীক্ষা করবেন, আল্লাহ পাক পরীক্ষার জন্যই পাঠাইছেন এই দুনিয়ায়। পরীক্ষার হল ঘুমানোর জায়গা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন, আমি হায়াত আর মউত দিয়ে মানুষ পাঠাইলাম, পরীক্ষা নিব আমলের। কিসের? আর একদম হুজুরেরা ওয়াজ করে, বেশি আমল লাগে না। আর আল্লাহ মানুষ পাঠাইছিনি আমলের পরীক্ষার জন্য। তাই আমলের পরীক্ষা কি? আকসারু আমালা নয়, আহসানু আমালা। বেশি আমল আল্লাহ দেখবেন না, দেখবেন ভালো আমল। বেশি আমল না ভালো আমল? এই জন্য উলামায়ে কেরাম বলেন, বেশি বেশি নামাজ পড়া তাকওয়া না,
বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। হর কে দারাত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম जुज़्बा हक़ चीज़े मखाद इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহ বেশি আমল চান না ভালো আমল? ভালো আমল কোন দিন হবে এটা বুঝার উপায় আছে? আছে নাই? এজন্য আমল চালু রাখো, সিজদা দিতেই থাকো, নামাজ পড়তেই থাকো, তেলাওয়াত করতেই থাকো। জীবনের তেলাওয়াত আউলা জাউলা হলো, জীবনের নামাজটা তোমার উল্টা পাল্টা হলো। নিয়ত ঠিক নাই, নিয়ত আছে তো তাসবিহ ঠিক নাই, তাসবিহ ঠিক আছে ওযু ঠিক নাই, ইস্তেনজা ঠিক নাই, সব ঠিক, তোমার মন ঠিক নাই। নামাজে দাঁড়াইছো, শরীর পাক, কাপড় পাক, জায়গাও পাক, ওযু ইস্তেনজা ক্লিয়ার, কিন্তু নামাজে দাঁড়াইয়া মসজিদ মুখী অন্তর নাই। কেউ মসজিদে দাঁড়াইয়া মসজিদের টাইলস দেখে, লেখা দেখে, কেউ মোবাইলে মুরাকাবা কইরা সেগুলো নামাজে আবার খেয়াল করে, কেউ দোকানের চিন্তা, কেউ সংসারের চিন্তা। নামাজ পড়তে পড়তে একদিনও লাইন আসে না। জীবনের শেষ নামাজটাও যদি 1000 কোটি নামাজের মধ্যে যদি মাত্র একটা সেজদাও যদি একদিন আল্লাহর জন্যই হইয়া যায়, ওই এক সেজদাই জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কিন্তু ওই সেজদাটা কোন দিনেরটা হবে জানা আছে? তাই জন্য প্রতিদিন দিতেই থাকো, দিতে 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 লাইনে আসবে। কি জামা ময়লা লাগছে, সাবান লাগাও, ঘষতে 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 এক সময় পরিষ্কার। যত ঘষবা তত সুন্দর হবে। আমল করতে থাকো, করতে থাকো, করতে থাকো। আচ্ছা, আমাকে একটু জবাব দেন তো, সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি সাহেব আছে নাকি কেউ? বুঝা করেন, তাল মিলাইয়েন না। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফাসসির বলেন? সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন। সাহাবায়ে কেরামদের থেকে বড় ইলমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা কেউ আছে? নাই। তাহলে তাদের ইলম বেশি ছিল, বলেন? আমল, ইখলাস, তাকওয়া। তারা তাহাজ্জুদ পড়ছেন, ইশরাক পড়ছেন, আওয়াবিন পড়ছেন, চাষ পড়ছেন, জিহাদে গেছেন, বলেন? সংসার করছেন, পরিবারের হক আদায় করছেন, ব্যবসাও, চাকরিও। আপনি হেগোছেন বড় মা হুজুর, আপনার ইবাদত করতে সমস্যা কি? এত আমল লাগে না। এই ফাইজলামি আর চালাকি করতে সাহস দিছে কে আপনার? হ্যাঁ, আপনি করেন না সেটা ভিন্ন কথা, লাগে না বলেন কেন? আপনার মাজায় ব্যথা, আপনি বেশি নামাজ পড়তে পারেন না, সেটা আপনার বিষয়। অন্যেরটা নষ্ট করেন কেন? সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পায়া সারা রাত নামাজে দাঁড়ায় কাঁদতেছেন, আর আপনি বলেন আমল লাগে না। অথচ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে খুশি না? একটা বিষয় আফসোস থাকবে সবার অন্তরে। কি আফসোস? আরেকটু যদি আমল করতে পারতাম তাহলে আরেকটু ভিআইপি জান্নাত পেতাম। এটা আফসোস থাকবে আমলের। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में न नूरी है न नारी। যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান, অথচ মূর্খ ধান্দাবাজেরা বলে আমল লাগে না। ধান্দাবাজ সারা রাত, অথচ বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ বলেন আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। কয় দল? এটা খুশির কথা, খুশির কথা।
আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করবেন। এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা বুখারী শরীফে। কোরআনের বর্ণিত দল হলো সুদখোরের দল, আর বুখারী শরীফে যারা আল্লাহ যাদের সাথে যুদ্ধ করবেন ওই দলের নাম হলো আউলিয়া দুশমনের দল। যারা বলে আমরা আউলিয়া মানি না, ওরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড, ওরা বাতিল। এদের যারা বাতিল মনে করে না তারাও বাতিল। قال النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب إلى آخر الحديث। নবীজিকে আল্লাহ বলেন, ও নবী জানায় দেন, যারা আমার ওলিদের সাথে দুশমনী করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। বুখারী শরীফের ইবারা। এবার ওলি কারা? অলিকুল শিরোমণি প্রস্রাব করে লয় না বানি আমগো দেশের অলিকুল শিরোমণিরা এমনই, বুঝেন না? চেহারাটা ডানা কাটা পরির মতো, কিন্তু ওরে রড দিয়া সারা রাত্র বাইরে এলেও বিসমিল্লাহটা বলতে পারে। এবার মুজাদ্দেদে জামান, আন্তর্জাতিক বেঈমান আছে না নাই? এদের কাছেও মানুষ যায় না যায় না? কথা বলেন। আমার আব্বারে গালি দাও চুপ, আমার পীরের গালি দাও চুপ। মদিনাওয়ালার বিরুদ্ধে বলবা, সেখানে তোমার বিরুদ্ধে আন্দোলন করাটাই হলো আমার জীবনের বড় পাওনা। এটা ইসলামের আইন। এখানে চুপ থাকা মুনাফিকি। বন্ডদের বিরুদ্ধে কথা বলা এটা গীবত না, হিংসা। যে হাফিজুর রহমান সাহেব ওয়াজ করলো না হিংসায় জ্বললে ঘুরিলা বললো, কোন কেন অমুকের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে ভণ্ড বাতিলের বিরুদ্ধে কথা বলা কোরআনের আইনে ফরজ, মদিনার আইনে সুন্নাত। আমার রাসূল বাতিলের বিরুদ্ধে কথা বলেন নাই, আমার আল্লাহ বলেন নাই। অতএব ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা না সুন্নাত? বলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মুহাম্মাদের উম্মতের দাম বেশি। কোরআন শরীফে আল্লাহ সেই গুণগান গাইছেন। কয় দাম এত বেশি কেন? কারণ মুহাম্মাদের উম্মতরা নামাজ না পড়লেও দিল পরিষ্কার। কি মুহাম্মাদের উম্মত নামাজ না পড়লেও কাম ঈমান তাজা। আল্লাহ বলেন না, রহমতের নবীর উম্মত যারা শ্রেষ্ঠ উম্মত এদের গুণ হবে দুইটা। নিজে উম্মত নিজে সঠিক পথে চলবে, অন্যদেরকেও দ্বীনের পথে দাওয়াত দিবে। আর একটা গুণ হলো নিজেও অন্যায় করবে না, আবার যারা অন্যায় করে তাদেরকেও ছাড় দিবে না। দেখো যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাহ ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক মুমিনের পরীক্ষা দিবেন পাঁচটা জিনিসের মাধ্যমে। বলেন কয়টা? কয়টা? এবার খেয়াল করেন। এক নাম্বার ভয়। এক নাম্বারে কি? দ্বিতীয়টা হলো ক্ষুধা। কি? ক্ষুধা। তিন নাম্বার হলো মালের ঘাটতি। চার নাম্বার হলো জানের ঘাটতি। পাঁচ নাম্বার হলো ফলের ঘাটতি। এই পাঁচটা পরীক্ষা আল্লাহ নিবেন পাঁচটা জিনিসের দ্বারা। সাবজেক্ট পাঁচটা। এই পাঁচ পরীক্ষায় পাস করতে হলে একটা মেডিসিন লাগবে, পুঁজি লাগবে। ওই পুঁজি না থাকলে সে জীবনেও পাস করতে পারবে। ওই পুঁজির নাম হলো ধৈর্য। ওই পুঁজির নাম কি? ওয়াবাশশিরিস সাবিরিন। ধৈর্যের দাম কত? আল্লাহ তাআলা বলেন ধৈর্য বড় দামি একটা সম্পদ। ধৈর্য তিন প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য,
গুনাহের বেলায় ধৈর্য, নেক আমলের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। এই ধৈর্য ধারণ যারা করবে আল্লাহ তাদের বড় দুইটা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার দুনিয়াতে দিবেন, আর একটা পুরস্কার আল্লাহ আখিরাতে দান করবেন। দুনিয়ার পুরস্কার হলো আল্লাহ বলেন, ও ধৈর্য ধারণকারীরা, আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে থাকবো। কথা কিছু শুনবেন না ছেড়ে দিব? বলেন, ধৈর্য ধারণকারীদের পুরস্কার কয়টা? বলেন আবার। এক পুরস্কার কই পাবে? দুনিয়া, আর একটা আখিরাতে। দুনিয়ার পুরস্কারটা কি? আল্লাহ তার সাথী হয়ে থাকবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, সবর ও সালাতের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সঙ্গেই থাকি। মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, আল্লাহ যার হইয়া যাবে দুনিয়া তার গোলাম হয়ে যাবে। দুনিয়া আমার গোলাম না আমরা দুনিয়ার গোলাম? হ্যাঁ, আমরা দুনিয়ার গোলাম না দুনিয়া আমার গোলাম? আমরা কার গোলাম? قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন, দুনিয়া তোমার আমার জন্য বানাইছে না, তোমাকে আমাকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। তাহলে দুনিয়া আপনার আমার গোলাম, আমরা কার গোলাম? মালিক গোলামরে খুঁজে না, গোলামে মালিক খুঁজে। অতএব দুনিয়া আমারে খুঁজবে, আমি কারে খুঁজবো? কিন্তু এটা উল্টো হয়ে গেছে। আমরা এখন দুনিয়ারে খুঁজি, আল্লাহ আমারও খুঁজে। ফজরের সময় আল্লাহ ডাকছেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আমরা বলছি আল্লাহ এখন সময় নেই, রেস্টের টাইম, সময় নেই। জোহরে ডাক দিলেন, হাইয়া আলাস সালাহ, বলে আমি এখন দোকানপাটে ব্যস্ত, ব্যবসা নিয়া। আসরে ডাকলেন, হাইয়া আলাস সালাহ, আমি ব্যস্ত করে কাটায় দিলাম না মাগরিব না এশা। রাত যখন গভীর, আল্লাহ পাক বলেন, তোরে ফজরে ডাকলাম পাইলাম না, আসরে পাই না, এশায় পাইলাম না, জোহরে পেলাম না, আমি আল্লাহ এখন তোরে পাওয়ার জন্য কাছে আসছি প্রথম আসমানে। সুবহানাল্লাহ। কই আসছেন? প্রথম আসমানে আল্লাহ আসছেন। ও বান্দা, তোর কি প্রয়োজন বল, তোর প্রয়োজন মিটানোর জন্য আমি প্রথম আসমানে আসলাম। এই কথাটা আর কোনোদিন শুনেন নাই? আল্লাহ আসেননি? কোন দিন বলেন? কোন টাইমে? বড় রাত্রে আসে, এমন এক টাইম, তখন আর অজুহাত দিতে পারবা না, আমি ব্যবসার কাজে বিজি। এমন একটা টাইম, আব্বাও ঘুমায়, আম্মাও ঘুমায়, ঘর নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, দোকানপাট বন্ধ, বাজার বন্ধ, জঙ্গলের পশুরাও নীরব ঘুমায়, গাছের ডালের পাখিরাও ঘুমায়, নদীর মাছগুলো ঘুমায়, আসমান নীরব, জমিন নীরব। এই সময় ও আমি আল্লাহ আসছি তোর সাথে একটু মোলাকাতের জন্য, খুশুসি কথা বলার জন্য। তোর কি বল লাগবে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে মোটেও দেরি করব না। গতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ আসেননি? কোথায়? কোন দিন? প্রতিদিন। সবাই একমত নি? কোন টাইমে? ভোর রাত্রে। ওই টাইমে এসে ডাকেন কেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দারে দিতে? নিতে। তাহলে আপনাদের তো কিছু লাগে না? লাগে?
লাগলে ঘুমান কেন ওই টাইমে? বলতেছেন লাগে, আল্লাহ ভাই দিতে আসছি আর আপনি ঘুমায় রয়েছেন, এটা একটা চালাকি না? ভাইরা আমার, পাঁচ বেলার আজান হয়, একই সিস্টেমে আজান। বুঝে থাকলে একটু বলেন, পাঁচ বেলার আজানটা কি পুরাটাই পাঁচ ওয়াক্ত নামাজের আজান কি একই, না কিছুটা ভিন্ন আছে? কোন টাইমে দেখছেন ভিন্নটা কি বলেন? অর্থ কি? নামাজের থেকে ঘুম ভালো। হ্যাঁ, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে। এটা কোন টাইমে কইছে? ফজরের টাইমে। মাগরিবে কইল না কেন? সেটাও তো রাতের অন্তর্ভুক্ত। এশায় কইল না কেন? এই এখন ঘুম বন্ধ কর, নামাজ ভালো। ফজরে কেন বলছেন? কয় বান্দা এখন ঘুমাবি না, একটু ওঠ। ফজরের 1 ঘন্টা আগে উঠে একটু আল্লাহ তোর কাছে আসছে তোরে ডাকার জন্য, দেওয়ার জন্য। অতএব এই টাইমে বান্দা ঘুমের থেকে নামাজ বড় দামি। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের ঘুমের মধ্যে হঠাৎ দরজার সামনে আপনার পীর সাহেব এসে যদি নক করে, আপনি বলবেন কে? এই কাঁচা ঘুমে ডিস্টার্ব করলা? বলে আমি তোর শিক্ষক অথবা তোর পীর। বেয়াদব ছাড়া, গাদ্দার ছাড়া কেউ ঘুমাবে? বলেন, আমার পীর আমার বাড়ির দরজায়। এই রাত্রে কেন আসছেন হুজুর? তোমার জন্য হাদিয়া নিয়ে এসেছি। কথা ডেলি আইয়েন, আমার জন্য হাদিয়া নিয়ে আসছেন, তো আর ঘুমানো যাবে না। হাদিয়ার লোভে এখন রাতে মোটেও ঘুমায় না। হুজুরের হাদিয়া পাওয়ার পরে ফজরের পর ঘুমায়। আমার মালিক আসেন, ও বান্দা তোমার কি প্রয়োজন আমি দেওয়ার জন্য। আর নিমক হারাম বান্দাগুলো ঘুমায়। একটা গোলাম উঠা আল্লাহ ডাকে সাড়া দেয় না। আল্লাহ ফজরের টাইমে আসেন না, বরং আজানের আগে আসেন। গভীর রজনী রাতের শেষ ভাগে আসেন। ওই টাইমে ঘুমাইলে শরীরের জন্য ক্ষতি। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলে রাতের ঘুম হলো মানুষের শরীরের একটা মহা ঔষধ। তবে এটা প্রথম রাতের ঘুম না, শেষ রাতের ঘুম না, মধ্য রাতের ঘুম। কিন্তু আজ আমার কলিজার যুবক মোবাইলের গজব হাতে নিয়া রাতের ঘুমটারে নষ্ট করে কবিরা গুনাহ করে কাটাইয়া জীবন শেষ, যৌবন শেষ, চরিত্র শেষ, সব ধ্বংস হয়ে গেছে এই মোবাইল। দেখেন না ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল। বাপগুলো কত বড় নষ্ট, মা কত নষ্ট। ছুরি দিয়া গলার উপরে জবাই করাটা ডাইরেক্ট ছিল, আর এই মোবাইল হাতে দিয়া ওরে ধ্বংস করলো এটা ইনডাইরেক্ট। এবার বুঝেন কি পরিমাণ মা বাবা সচেতন। মা বাবা সন্তানের ক্ষতি করে এরপরে হুজুরের কাছে দৌড়ায়, হুজুর মোবাইল চাইয়া চাইয়া আমার ছেলে এখন আর কথা কয় না, একটু তেল ভরা পানি ভরা দেন। আমি বললাম দৌড় দাও, জুতা ভরা দিলেও তোমার কপালে আর হেদায়েত নাই, যাও। মোবাইল দেখতে 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 কিছু যুবক হয়েছে রাস্তার ল্যাংটা পাগল। এই যুবকেরা ক হয় নাই? সত্য কথা বল, মানো আর না মানো, হয় নাই? তোরাও হবি, তারিখ দে কবে, তোরাও হবি। কারণ এই পথের যাত্রী তো তোরাও। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করছো,
এই মোবাইলকে আপন বানাইতে গিয়া বাবার সাথে গাদ্দারি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো, মসজিদের ইমামের সাথে বেয়াদবি করেছো। ইমাম বলছে মোবাইল বন্ধ করো, বেয়াদব বলছে আমি করব না, আপনার কি? মরার আগে পঙ্গু হয়ে বিছানায় কাঁদবি লেখারা, কারণ তুই খোদার কাছে ক্ষমা চাইলেও আল্লাহ দিবেন না, কারণ বান্দার হক আল্লাহ মাফ করবে না, এটা তো আইন। মায়ের সাথে বেয়াদবি করছো, মা ক্ষমা দিতে হবে, পরে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, শিক্ষক যতদিন পর্যন্ত ক্ষমা দিবে না আল্লাহ ক্ষমা দিবেন না। কত মাস্তানি করতে পারো কর, তবে মরার আগে বিছানায় পড়ে থাকবি লিখেরা। আল্লাহ হেদায়েত দান করুন। দলিল শুনবি, দলিল বলবি হুজুর বরদোয়া করে গেলেন না, মদিনাওয়ালার কথা শুনাইতেছি, এবার কি করছি না করছি পরে হিসাব কর। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসনান ইউআজ্জিলুহুম আল্লাহ ফিদ দুনিয়া আল বাগী ওয়া উকুল ওয়ালিদাইন। পয়গম্বর বলেন দুইটা অপরাধ এমন আছে যে অপরাধটা করা মাত্র শাস্তি দুনিয়াতে হবে, মরার আগেই হয়ে যাবে। এক নাম্বার অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। এই দুই অপরাধের শাস্তি মরার পরে না আগে? হ্যাঁ, গাড়ির তলে চাক, এই দোকানে আগুন লাগবে কেন, কি বিষয় কি? বাড়িতে আগুন লাগছে, দৌড় সাহাবীর কাছে খবর আছে তোমার বাড়ি আগুন লাগছে, বলে আল্লাহর কসম আমার বাড়ি আগুন লাগে নাই। বলে তুমি হেনবে টের হইলে কেমনে? বলে কসম আল্লাহ, খোঁজ নাও, দেখে পাশের বাড়ির পুইরা ছাই নিজের ঘরে লাগে নাই। বলে তুমি এতটা কসম খায় বললা কেমনে? বলে রসুলের দোয়া, রসুল শিখাইছেন এই দোয়া যদি ফজরের পরে আর মাগরিবের পরে পড়ো আল্লাহ ফেরেশতা দিয়ে তোর বাড়িঘর হেফাজত করবেন। দোকানে ডাকাতি হয় কেন? কাস্টমারের সাথে দোকান দিতে দিতে কাস্টমারের বরদোয়া আর খালি আসতেই আছে না নাই? শুধু বরদোয়া, শুধু বরদোয়া, শুধু বরদোয়া। ভিক্ষুক আসছে দুপুরের টাইমে, কিছু দিবেন? ভিক্ষুক করে এই পরিমাণ গালাগালি করেছে, ধমক দিয়ে তাড়ায় দিয়েছে, অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন খবরদার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে কখনো ধমক দিও না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। কয় জিনিসের দ্বারা পরীক্ষা? পাঁচটা জিনিসের পরীক্ষায় পাস করতে হলে যেই পুঁজি লাগবে, পুঁজির নাম কি? ধৈর্যের দাম কত? কয় পুরস্কার দুইটা, একটা দুনিয়ায় আর একটা কি? দুনিয়ার পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন, আখিরাতের পুরস্কার ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাত দিবেন। জান্নাত চাইতো ইনশাআল্লাহ, কি হিসাব দিয়ে যাবেন না হিসাব ছাড়া? না, পাওয়ার টাওয়ার তো আপনার কম না, যে না মাওলার সাথেও বুঝে বুঝে করে জান্নাতে যাবেন। হিসাব দিয়ে যারা জান্নাতে যাবে, জাহান্নামে না গিয়া জান্নাতে যাওয়ার দরজা খুঁজে পাবেন। আমার আল্লাহ চান বিনা হিসাবে দিতে, কারণ হিসাব বড় কঠিন। হিসাব যদি ধরে, নবীজি বলেন 500 বছর আগে ধনী লোকের 500 বছর আগে একটা গরিব জান্নাতে চলে যাবে। ধনীর দেরি কেন? কয় যে মাল কামাইছে কেমনে আর খরচ করছে কেমনে, হিসাব দিতে দিতে দফা ঠান্ডা। সরকারের বেতন খাইছে 50, টেবিলের তলে দিয়ে নিছে আরো 50। দুনিয়ায় হিসাব না হইলে আখেরাতে লাগবে না? দুনিয়ায় বাঁচতে পারে না, দুদকের নোটিশের ঠেলায় ঘুম হারাম। দেখেন না কে চিনো? দেখেন নাই? ওই যে একটু আগে বলছি না রাসূলের হাদিস, দুই অপরাধ দুনিয়াতে করলে শাস্তি মরার আগে, একটা জুলুম, একটা কি? যারা গরিবের উপরে জুলুম করে, ভাইয়ের উপরে জুলুম করে, মা বাবার উপরে জুলুম করে, শিক্ষকের উপরে জুলুম করে, প্রতিবেশীর উপরে জুলুম করে, আর ওই জুলুমের
কারণে যদি চোখের পানি ছেড়ে বলে আহ, বাস আর কোনো বরদোয়া লাগবে না, যথেষ্ট। আল্লাহ হেদায়েত দান করুন। পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। এক নাম্বার পরীক্ষা নিবেন ভয়। ভয়ের মাধ্যমে পরীক্ষা। ইসরায়েলের বেঈমানরা কয়, ফিলিস্তিনের মুসলমানের বাচ্চারা যদি ইসলামের উপরে চলো তো আগুনে পোড়ায় ফেলবো, যদি আল্লাহর কথা বলো তো সমাজে আসতে দিব না। বেঈমানের পক্ষ থেকে ভয়। ওই ভয়ের কারণে তুমি আল্লাহকে ভুলে যাও নাকি আল্লাহকে আঁকড়ায় ধরো, এটা তোমার পরীক্ষা। এটা হলো বান্দার পক্ষ থেকে ভয়, আর একটা হলো আল্লাহর পক্ষ থেকে ভয়। বান্দা ভয় দেখায় তোমার জেলখানায় ঢুকাবে, আল্লাহর ভয় হলো যদি গুনাহ করো জাহান্নামে যেতে হবে। এখন আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ ছাড়ো নাকি গুনাহ করো, এটাই হবে তোমার পরীক্ষা। মিনাল খাউফ। সংক্ষেপে বলি, 2 নাম্বার হলো ক্ষুধা। ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা নিবেন। পেটের মধ্যে ক্ষুধা আছে, খানা নাই, কত ক্ষুধার্ত গোলাম। হালকা ক্ষুধা লাগলে, একটু অভাবে পড়লে দৌড়ায় গ্রামীণ ব্যাংকে একটু সুদের টাকা লোন উঠাইতে হবে, না হয় উপায় নাই। আছে না নাই? সাহাবায়ে কেরামদের মধ্যে গরিব ছিল না কেউ? কঠিন গরিব। আরে আমার রসুলের তো তুলনাই নেই, তারপরে রসুল না খেয়ে পেটে কি পাচ্ছেন? পাথর পাচ্ছেন। মুমিন তো ওই ব্যক্তি হবে যে না খাইয়া মরে যাব, তারপরেও আমি হারামের কাছেও যাব না। ক্ষুধা দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। এখানে ক্ষুধার দ্বারা উদ্দেশ্য নিছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি রোজা। ও বান্দা, রোজার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। রাত দিনটা বড় দীর্ঘ টাইম না খাইয়া থাকা রোজা। অনেক কুলাঙ্গারের বাচ্চারা আমার দেশে বসে বসে বলছে চায়ের দোকানে, আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? এরকম কুলাঙ্গার নাই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আরে রোজা নাই তো হিন্দুরাও রোজা রাখে, খ্রিস্টানেরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, বৌদ্ধরাও রোজা রাখে। পৃথিবীর সব ধর্মের রোজার নিয়ম আছে, নাম আলাদা, সিস্টেম আলাদা। সমস্ত ধর্মের মধ্যে না খাওয়ার সাধনা, আর আমরা কই রোজা। তবে না খাওয়ার সাধনা আমাদেরটা না, আমাদের না খাওয়ার মাধ্যমে আল্লাহ পাওয়ার সাধনা। কোন কোন ধর্মের আইন এমন আছে যে না খাইয়া থাকতে থাকতে যদি মরো বিনা হিসাবে স্বর্গে যাবে। না খাওয়ার সাধনা। নির্লজ্জ বেহায়া বলে আমার কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? অথচ নামাজ, হজ, যাকাত, তেলাওয়াতের পুরস্কারের তুলনায় রোজার পুরস্কার আলাদা। রোজা দামি এক সম্পদ, এ বিষয়ে তো আলাদা বয়ান আপনারা ওলামায়ে কেরামদের জবানে শুনছেন। হায় হায় হায়, ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। 3 নাম্বার সম্পদের ঘাটতি। সম্পদের, এখানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সম্পদের ঘাটতি মানে যাকাত। কিয়ামতের আগে ধনীরা যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وآله وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما। যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, যাকাত দিবে না। আল্লাহর কসম, আমার দেশে ধনীরা যদি পাই 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 করে হিসাব করে যাকাত দেয়, আমার দেশে কোনো দারিদ্র থাকবে না। যাকাত দেওয়াটার জরিমানা মনে করে, বড় কঠিন, আল্লাহকে এমনি দিবি না হেমনে যাবে, যাইতেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।
যাকাতের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন সম্পদের ঘাটতি। আল্লাহ তাআলা 4 নাম্বার বলেন জীবনের ঘাটতি, জানের ঘাটতি। ধনী মালের মাধ্যমে তুমি আল্লাহর পরীক্ষায় আগাও। গরিবেরা পাইছে গেছো পায় না, ধনীরা মাল দিবে তুমি জান দাও, তুমি শরীরের কষ্ট দাও। ধনীরা টাকা দিয়ে বলছে কোরআনের মাহফিল সাজাও, কিন্তু আমি এখানে এসে বাস গাঁথতে পারবো না। গরিবেরা তোমরা টাকা দিতে পারো না, তোমরা শ্রম দিয়া একটু সময় দাও, বাস গাড়ো, মাইকিং করো, মানুষের জমা করো। ওই ধনী যা পাবে গরিব তুমি জানের কষ্ট করে তা পেয়ে যাবে। জানের কোরবানি। হজের মধ্যে যাও, মালও আছে জানের কোরবানি। নামাজের মধ্যে যাও, জানের কোরবানি। বদনি ইবাদত, শরীর আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। আল্লাহর মহব্বতে সময় বিলাও রে বান্দা। মা বাবার খেদমতে সময় লাগাও, ওলামায়ে কেরামের খেদমতে দ্বীনের জন্য সময় ব্যয় করো। এই পরীক্ষায় পাশ করতে হলে ধৈর্য ছাড়া সম্ভব না। 5 নাম্বার হলো ওয়াসামারাত, আল্লাহ ফলের দ্বারা পরীক্ষা নেবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ফল দ্বারা উদ্দেশ্য হলো তোমার সন্তান। কারণ কোরআন শরীফে আল্লাহ নারীদেরকে বলা হয়েছে, বলছেন জমিনের ক্ষেত, ফসল উৎপাদনের কি ক্ষেত, কোরআনে বলছেন নারীরা। আর সেই ক্ষেতের ফসল কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অনেকে মাইয়া ভাইয়া বেজার, বউরে গালি দেয়। এরকম আছে না নষ্ট মানুষ? বউয়ের কোন দোষ আছে? বউরে পুরস্কার দিবা যে তোমার দেওয়া জিনিসটা সে আমানত রাখছে, না খাইয়া কষ্ট করে ঘুমাইতে পারে নাই, তারে দিবা পুরস্কার যে তুমি আমার সম্পদ আমানত রাখছো, এটা তুমি আমার বড় উপকার করছো। পুরস্কার না দিয়া গালি দেয়। মাইয়া হলো কেন? মাইয়া হলো কেন এই জবাব তো তোমার থেকে নেওয়া উচিত। কারণ সন্তান দেওয়ার বাহ্যিক জাহিরি উপাদান তো তুমি। মূলত কারো দোষ না, যা কিছু হচ্ছে কার পক্ষ থেকে? এই পরীক্ষায় যদি পাশ করতে চাও ধৈর্য ছাড়া সম্ভব হবে না। অতএব এখন থেকে তৈরি হও। ও যুবক, আল্লাহর মহব্বত নিয়ে চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই। আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলবা, মা বাবার দোয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। আল্লাহ পাকের কাছে তওবা করে নাও, 5 বেলার নামাজ ঠিকমতো আদায় করবা। আল্লাহর কাছে বলতে থাকো তওবা করো, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না। আল্লাহর মহব্বত নিয়া নবীর তরিকা মেনে আমরা চলবো, রাজি আছি নি? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন।